الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال النبي صلى الله عليه وسلم إذا خرج الإمام فلا صلاة ولا كلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ পাক আপনাকে আমাকে তার পবিত্র ঘর মসজিদে এনে উপস্থিত করেছেন, আপনাকে আমাকে তার ইবাদত বন্দেগী করার সুযোগ তৈরি করে দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা হলো যেটা আপনাকে আমাকে আল্লাহ রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, এই জন্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মতো অনেক মানুষ আজকে হসপিটালের বেডে শুয়ে আছে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে, বিভিন্ন পীড়ায় ছটফট করতেছে, কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ রেখেছেন বিদায় তার ঘর মসজিদে আসতে পেরেছি, এই জন্যে বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা চাই। যারা অসুস্থ রয়েছেন তাদের সকলের জন্য দোয়া করব সব সময় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অতি শীঘ্রই শেফায়ে আজেলা কামেলা নসিব করেন, সকলে বলি আমিন। তো আজকে পবিত্র জুমার দিন, এই জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি আমাদেরকে আমাদের আদি থেকে অন্ত পর্যন্ত, অর্থাৎ আমাদের উৎস কোথায়,
আমরা কোত্থেকে আসছি, কোথায় আছি এবং কোথায় যাব। আমাদেরকে প্রতি সপ্তাহে 7 দিনে একবার এই জুমার দিন আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমাকে একবার এই পৃথিবীর মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার একবার তুমি এই পৃথিবীর মাটির মধ্যে তোমাকে দাফন কাফন করা হবে, তুমি মাটির সাথে মিশে যাবে। আবার এক সময় যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কিয়ামতের সময় গুনিয়ে আসবে, তখন তোমাকে আবার আল্লাহর দরবারে উপস্থিত হতে হবে। এই জন্যই জুমা, জুমার শব্দের অর্থ হচ্ছে জমন, অর্থাৎ জমা হওয়া, একত্র হওয়া। তো এই দিনের নাম কেন জুমা রাখা হইল? বিভিন্ন মুহাক্কিকিনগণ এর ব্যাখ্যা করেছেন যে এই দিনে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে একত্র করে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ একটি দেহ গঠন দান করেছিলেন। এই জন্যেই এই দিনের নাম রাখা হয়েছে জুমা, অর্থাৎ জমা। আবার বলা হয়ে থাকে যে এই দিনে হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রথম মুলাকাত হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, অর্থাৎ দুইজনে একত্রে হয়েছিলেন, জমা হয়েছিলেন। এই জন্যে এই দিনের নাম রাখা হয়েছে জুমা। আরও বলা হয় যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেন, দুইজন পৃথিবীর দুই প্রান্তে ছিলেন। তো যেই দিন তাদের মধ্যে সাক্ষাৎ হয়েছিল সেই দিনটি হচ্ছে আজকে এই জুমার দিন। এই জন্যে জুমাকে বলা হয়, এই জন্যে আজকের এই দিনকে জুমা বলা হয়। সর্বশেষ এই কারণে জুমা বলা হয় যে এই দিনে সমস্ত মানুষ আবার আল্লাহর দরবারে একদিন জমা হবে, একদিন আল্লাহর সামনে উপস্থিত হবে। এই কারণে এই দিনের নাম বলা হয় জুমা। তো এই দিন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ একটি দিন। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য তাদের সমাবেশের একটা দিন নির্ধারণ করে দিয়েছেন, কিন্তু অন্যান্য জাতি সেটা পালন করতে তারা ব্যর্থ হয়েছিল। যেমন ইহুদিরা তারা ইয়াউমুস সাবত অর্থাৎ শনিবারকে তারা নিজেদের সমাবেশের দিন হিসেবে গ্রহণ করেছে। খ্রিস্টানরা ইয়াউমুল আহাদ অর্থাৎ রবিবারকে তাদের সমাবেশের দিন হিসেবে গ্রহণ করেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দিয়েছেন, তারা আল্লাহর নির্ধারিত এই জুমার দিনকে তারা নিজেদের সমাবেশের দিন হিসেবে গ্রহণ করেছে। তো এই জন্যে উম্মতে মুহাম্মাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অবারিত। তো এই জুমার দিন, এই শুক্রবার, এই জুমার দিন 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটি দিন, সর্বশ্রেষ্ঠ দিন এই জুমার দিন। এই জুমার দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় একটি দিন। আল্লাহ তাআলা যেমনিভাবে সমস্ত জিব্রাইলের মধ্যে, সমস্ত ফেরেশতাদের মধ্যে হজরত জিব্রাইল আমিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সমস্ত নবী রাসূলদের মধ্যে হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন 365 দিনের মধ্যে লাইলাতুল কদরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। 12টি মাসের মধ্যে রমজানুল মুবারককে আল্লাহ তাআলা যেমনিভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা সপ্তাহের 7 দিনের মধ্যে এই জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য এই দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। এই শ্রেষ্ঠ দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ মাখলুক আদমকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই তাদেরকে আবার কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবেন। তো এই জন্যে এই দিনের গুরুত্ব অত্যন্ত বেশি। এই দিনের মধ্যে, এই জুমার দিনে এমন কিছু বিশেষ মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে কোনো দোয়া করে, কোনো আরজি পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খালি হাতে ফিরিয়ে দেন। যে দোয়াই করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেবেন। তবে এই মুহূর্তটা কখন বা কোন সময় এই মুহূর্তটা, এটা আল্লাহ রাব্বুল আলামিন গোপন রেখেছেন। লাইলাতুল কদর যেরকম অনির্দিষ্ট রেখেছেন, যাতে মানুষ রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের অনুসন্ধানে মানুষ যেন বেশি বেশি ইবাদত বন্দেগী করে। হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এটাই যে যাতে এই বিশেষ সময়ের, এই বিশেষ মুহূর্তকে খুঁজতে গিয়ে মানুষ যেন বেশি বেশি এই জুমার দিনে ইবাদত বন্দেগী করে। এই জন্যই হয়তো আল্লাহ রাব্বুল আলামিন এটাকে গোপন রেখেছেন। তবে লাইলাতুল কদরের গোপন হওয়া সত্ত্বেও যেরকম এর কিছু আকার ইঙ্গিত পাওয়া যায়,
যে এই দিন লাইলাতুল কদর হতে পারে, এই রাত্রিতে হতে পারে। নবীজির হাদিস থেকে যেরকম জানা যায়, মুহাক্কিকিনদের বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমেও জানা যায় যে সর্বশেষ মুহাক্কিকিনগণ এই কথার উপর একমত হয়েছেন যে লাইলাতুল কদর এরকম 27 রজনীতে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক তেমনি জুমার সেই গুরুত্বপূর্ণ মুহূর্তটা কোনটা বা কোন সময় দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করবেন, এই ব্যাপারেও বিভিন্ন আকার ইঙ্গিত পাওয়া যায়। যেমন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহিমাহুল্লাহু তাআলা ওনার হুজ্জাতুল্লাহিল বালিগা এই কিতাবের মধ্যে লিখেছেন যে দুইটা সময়, এই দুইটা সময়ে দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। এই দুইটা সময় হলো যখন খতিব সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে বসেন তখন থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি কোনো দোয়া করা হয় তাহলে আল্লাহ তাআলা সেটা মঞ্জুর করে নেন। উনি তার কিতাবে আরেকটি কথা লিখেছেন যে জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো বান্দা আল্লাহর দরবারে কোনো আরজি পেশ করে কোনো দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার সাথে সাথে কবুল করেন। তো এই জন্যে জুমার দিনের গুরুত্ব তাৎপর্য অত্যন্ত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও জানা যায় যে জুমার গুরুত্ব যে কত বেশি। নবীজি এক হাদিসে বলতেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমাতি ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবিন ইনদাহু সুম্মা আতাল জুমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি জুমার দিনে উত্তমভাবে গোসল করে এবং নিজের সর্বোত্তম পোশাক পরিধান করে আতর খুশবু ব্যবহার করে জুমার মসজিদে আসে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, এবং মসজিদে এসে যেখানে জায়গা পাবে সেখানে বসে যাবে, মানুষকে ডেঙ্গিয়ে সামনে অগ্রসর না হয়ে যেখানে জায়গা পায় সেখানে বসে যায়। সুম্মা সাতা ইযা খারাজা ইমামুহু হাত্তা ইয়াফরুগা, এরপরে অত্যন্ত মনোযোগ সহকারে খুতবা শুনে যখন ইমাম সাহেব খুতবা দিবেন তখন অত্যন্ত আদবের সহিত চুপ করে খুতবার জন্য বসে থাকে। অত্যন্ত আদবের সহিত খুতবা শ্রবণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দিবে, কানাত কাফারাতান লিমা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল্লাতি ক্বাবলা, নবীজি বলেন এই ব্যক্তির তার পূর্ববর্তী এক সপ্তাহের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তার পূর্বের যে এক সপ্তাহ গুনাহ যত হয়েছিল সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে শর্ত হলো এই দিনের আদব রক্ষা করতে হবে। প্রথমে বলা হচ্ছে যে উত্তমভাবে গোসল করে নিজের সর্বোত্তম পোশাক পরিধান করে আতর খুশবু ব্যবহার করবে এবং মসজিদে আসবে। মসজিদে এসে ফালাম ইয়াতাখাত্তা আনাকান নাস, নবীজি বলতেছেন অতঃপর সে যেখানেই জায়গা পায় সেখানে বসে যায়, মানুষের গাড় ডেঙ্গিয়ে সামনে অগ্রসর হয় না। এমনকি আমাদের মধ্যে উভয় ধরনের মানুষের দেখা যায় যে অনেক মানুষ আছে যারা আগে মসজিদে আসে সামনের কাতারে খালি আসে কিন্তু সামনের কাতারে বসে না, আবার এমন অনেক আছে যে অনেক পরে আসছে কিন্তু মানুষের গাড় ডেঙ্গিয়ে সামনে অগ্রসর হয়ে আসে। এটা জুমার দিনের আদবের খেলা। তো এই জন্যে অবশ্যই খেয়াল রাখবো, জুমার দিন অনেক মানুষ জমায়েত হয়, মানুষকে কষ্ট দিয়ে সামনে যাওয়ার মধ্যে কোনো ফজিলত নেই। নবীজি বলতেছেন যে যেখানেই জায়গা পাবে সেখানেই বসে যাবে, এতেই তার কল্যাণ। এরপরে নবীজি আরেকটা আদব বলতেছেন যে সুম্মান সাতা ইযা খারাজাল ইমাম হাত্তা ইয়াফরুগা মিন সালাতি, নবীজি বলতেছেন যে যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য বের হবেন অর্থাৎ খুতবার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন তখন থেকে নিয়ে নামাজের শেষ পর্যন্ত চুপচাপ থাকবে, কোনো ধরনের কথাবার্তা বলবে না। এটা জুমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আদব। খুতবা যখন চলবে তখন অত্যন্ত আদবের সহিত চুপচাপ করে খুতবা শ্রবণ করবে। যদি এই শর্তগুলো পূরণ করে জুমার নামাজে কেউ আসে তাহলে আল্লাহর হাবিব বলতেছেন তাকে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত যত গুনাহ হয়েছিল সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এই আদবের প্রতি খেয়াল রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলতেছেন, ইযা কানা ইয়াউমুল জুমাতি ওয়াকাফাতিল মালাইকাতু আলা বাবিল মসজিদি তাকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়াল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন জুমার দিন চলে আসে
জুমার দিন বিশেষ কিছু ফেরেশতাদের বাহিনী থাকে, ওই ফেরেশতাগুলো জুমার মসজিদে দরজার কাছে এসে দাঁড়িয়ে থাকে। যখন কোনো মুসল্লি প্রবেশ করে তখন তাদের নাম সেই খাতার মধ্যে রেজিস্ট্রি করতে থাকে। ফেরেশতাদের একটি খাতা থাকে, একটা রেজিস্টার খাতা থাকে। সেই খাতার মধ্যে যারা যখনই প্রবেশ করার সাথে সাথে তাদের নামগুলো সেখানে এন্ট্রি করতে থাকে, সেখানে উঠাইতে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুহাজ্জিলি কামাসালিল্লাযী ইউহদি মুদনা। প্রথম পর্যায়ে যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি দিয়েছে। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি উট কুরবানি দিয়েছে, একটি উট কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয়, প্রথম পর্যায়ে আল্লাহর ঘর মসজিদে জুমার দিন যারা প্রবেশ করবে তাদেরকে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। সুবহান। এরপরে নবীজি বলেন, সুম্মা ইউহদি বাকারাতান সুম্মা কাবশান সুম্মা দাজাজাতান সুম্মা বাইদ। নবীজি বলেন, দ্বিতীয় পর্যায়ে যারা মসজিদে প্রবেশ করবে তাদের জন্যে গরু কুরবানি দিলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। তৃতীয় পর্যায়ে যারা মসজিদের মধ্যে প্রবেশ করবে জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটি বকরি কুরবানি করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। চতুর্থ পর্যায়ে আল্লাহর রাস্তায় একটি মুরগি সদকা করলে যে পরিমাণ সওয়াব হয়। পঞ্চম পর্যায়ে একটি ডিম আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব হয় ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবেন। এটা হচ্ছে 5টি পর্যায় আছে। তো জুমার দিনের এই সময়টাকে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। যারা প্রথম পর্যায়ে প্রবেশ করবে তাদের জন্য উট কুরবানির সওয়াব রয়েছে। যারা দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করবে তাদের জন্য গরু কুরবানির সওয়াব। এমনইভাবে তৃতীয় পর্যায়ে ছাগল কুরবানির একেবারে লাস্ট স্টেপ পঞ্চম পর্যায়ে যারা প্রবেশ করবে তাদের জন্য একটা মুরগির ডিম যদি আল্লাহর রাস্তায় বা এই সম পরিমাণ অর্থ যদি আল্লাহর রাস্তায় সদকা করে তাহলে যে পরিমাণ সওয়াব হয় এই পরিমাণ সওয়াব হবে। এরপরে যারা প্রবেশ করবে তাদের সম্পর্কে নবীজি বলতেছেন, এরপরে যে সমস্ত ফেরেশতারা এরকম দরজার কাছে দাঁড়িয়েছিল তাদের সম্পর্কে নবীজি বলতেছেন, ফাইজা খরাজাল ইমাম তাওয়াউ সুহুফাহুম ওয়া ইয়াসতামিউনা যিকরা। অতঃপর যখন ইমাম খুতবা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, ইমাম খুতবা দিতে শুরু করেন, তখন ওই সমস্ত ফেরেশতাগুলো তাদের রেজিস্টার খাতাগুলোকে বন্ধ করে দিয়ে তারা মনোযোগ সহকারে খুতবা শোনার জন্য মশগুল হয়ে যায়। অর্থাৎ পঞ্চম পর্যায়ের পরে আর কারো নাম সেই খাতার মধ্যে উঠে না। তো এই জন্যে যদি আপনার আমার নাম ফেরেশতাদের সেই খাতার মধ্যে উঠাতে চাই তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আগে আগে জুমার মসজিদে আসার চেষ্টা করি। যদি জুমার মসজিদে আগে আসতে পারি তাহলে ফেরেশতাদের খাতার মধ্যে আপনার আমার নাম উঠবে এবং ফেরেশতারা কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার আমার জন্য সুপারিশ করবে। তো এই জন্য জুমা নামাজের জন্য অতি তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। তো জুমার নামাজের গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে খুতবা। খুতবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই খুতবার সময় এই খুতবা সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলতেছেন, বুখারী শরীফে আসছে, ইজা খরাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালাম, যে যখন ইমাম খুতবা দিবেন তখন কোনো ধরনের নামাজ, জিকির, আজকার, তসবিহ, তাহলিল কোনো কিছুই চলবে না, কোনো কথাবার্তাও চলবে না। যখন আরবিতে খুতবা দেওয়া হবে এই সময়টা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। মুহাক্কিকিনগণ বলেন, যেমনইভাবে নামাজের মধ্যে কেরাত পড়া হলে সেটাকে মনোযোগ দিয়ে শুনতে হয়, নামাজের মধ্যে কেরাত যেমনইভাবে আরবি ছাড়া অন্য কোনো ভাষায় পড়া যায় না, ঠিক তেমনইভাবে জুমার খুতবা যখন দেওয়া হবে তখন সেই জুমার খুতবা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে এবং জুমার খুতবা আরবি ছাড়া অন্য কোনো ভাষায় দেওয়া যাবে না। ইংরেজি, ফরাসি, স্পেনিশ, এরকমভাবে মান্দারিন, চাইনিজ যত ভাষা আছে কোনো ধরনের ভাষায় জুমার খুতবা দেওয়া যাবে না। একমাত্র আরবি ভাষায় খুতবা দিতে হবে, আরবি ভাষায় খুতবা দিতে হবে। এ ব্যাপারে সাহাবা আজমাইনদের ইজমা রয়েছে। এমনইভাবে সমস্ত আইম্মায়ে কেরাম, 4 মাযহাবের ইমাম সহ যত ইমাম রয়েছেন সকল ইমাম এই ব্যাপারে একমত যে জুমার খুতবা অবশ্যই আরবি ভাষায় দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষায় খুতবা দিয়েছেন। সাহাবা আজমাইন, খোলাফায়ে রাশিদিন তারাও আরবিতে খুতবা দিয়েছেন। এমনইভাবে এই ব্যাপারে সমস্ত সাহাবা আজমাইনদের একটা ইজমা হয়েছে যে যে সমস্ত সাহাবীরা
যখন ইসলাম প্রচার প্রসার বাড়তেছিল, সাহাবা আজমাইন পৃথিবীর বিভিন্ন দিক দিগন্তে তারা ছড়িয়ে পড়ছিলেন। বিভিন্ন দেশ থেকে দেশান্তরে তারা সফর করে নবীর ইমানি দাওয়াতকে তারা পৌঁছে দিচ্ছিলেন। যখন যেখানে যাচ্ছিলেন সেখানে গিয়ে তারা স্থানীয় ভাষা আয়ত্ত করেছেন এবং স্থানীয় ভাষায় তারা মানুষদেরকে কোরআন হাদিসের দীক্ষা দিতেন, কোরআন হাদিসের শিক্ষা দিতেন। কিন্তু যখনই জুমার নামাজের সময় হতো, জুমার নামাজের খুতবা দিতেন, তখন তারা সকলেই আরবি ভাষায় খুতবা দিতেন। তো এই ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের বাংলাদেশে এটা খুবই হতাশাজনক যে অনেক জায়গায় বাংলায় খুতবা দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেদায়েত নসিব করুন, সকলে বলি আমিন। তো জুমার নামাজের এই খুতবা এক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা ঈদের নামাজে যেরকম আগে নামাজ পড়ি পরে খুতবা দিই, ঠিক জুমার নামাজে একই পদ্ধতি ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নামাজ পড়তেন, পরে খুতবা দিতেন। তো একদিন এক ঘটনা ঘটলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজ পড়ে খুতবা দিচ্ছিলেন। তো এমন সময় মদিনার বাজারে এক ব্যবসায়ী দল আসলো। তারা এসে ঘোষণা দিচ্ছিল, তাদের নিজেদের পণ্যের বিজ্ঞাপন দিচ্ছিল। তো সাহাবীরা বিভিন্ন অনেক দিন যাবৎ কোনো খাদ্যশস্য পাওয়া যাচ্ছিল না। তো অনেক সাহাবী তারা কে কার আগে বাজার থেকে সেই পণ্য ক্রয় করবে এর জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে গেল। তারা নবীজিকে খুতবায় রেখেই অনেক সাহাবা আজমাইন বের হয়ে গিয়েছিলেন। তো কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় সেদিন মাত্র 12 জন সাহাবী নবীর সামনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত ছিল। নবীজি সেদিন বলতেছিলেন যে তোমরা সকলেই যদি বের হয়ে যেতে, তাহলে আল্লাহ না করুক আজকে এই মদিনা উপত্যকা আল্লাহর আযাবের অগ্নিতে বর্ষ হয়ে যেত। সমস্ত মদিনা নগরী আজকে ধ্বংস হয়ে যেত যদি তোমার আল্লাহর রাসূলকে তোমরা একা রেখে সবাই যদি বের হয়ে যেত। এই ঘটনা যখন ঘটলো তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সূরা জুমার 9 নম্বর আয়াত নাজিল হয়ে গেল এবং জুমার গুরুত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইন সহ সমস্ত উম্মতে মুহাম্মাদীকে সতর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সাহাবা আজমাইনদেরকে জুমার দিনে আদব শিক্ষা দিচ্ছেন যে যখন জুমার নামাজের খুতবা দেওয়া হয়, জুমার নামাজ যখন হয় তখন তোমরা নিজেদের ক্রয় বিক্রয় করার জন্য, ব্যবসা বাণিজ্য করার জন্য তোমরা বাহিরে বের হয়ে যাও না। তোমরা সেদিন বিশেষ ধরনের কাজ থাকলে সেটা আগে থেকে তোমরা সেরে নিবে। ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য সব ধরনের কাজ তোমরা এই দিনকে, এই জুমার দিনের এই সমাবেশকে উপলক্ষ করে সব কিছু তোমরা আগে থেকেই সেরে নিবে, না হয় এই দিনের জন্য তোমরা বর্জন করবে। তো এই আয়াতের নাজিল হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আগের সেই পুরনো পদ্ধতি পরিবর্তন করে এখন যেভাবে আমরা খুতবা দিয়ে আগে খুতবা হয় তারপরে নামাজ, এই পদ্ধতি চালু হয়। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত এই সুন্নতের উপরই কায়েম দায়েম রয়েছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে খুতবা দিতেন। তো খুতবার ক্ষেত্রে অবশ্যই আমরা খেয়াল রাখবো যে খুতবার সময় যেন কোনো ধরনের কথাবার্তা না হয়। কথাবার্তা কোনো ধরনের নামাজই চলবে না, তসবিহ তাহলিলই চলবে না, সেখানে কথাবার্তা তো বলার প্রশ্নই জাগে না। তো এই জন্য অবশ্যই জুমার দিনের খুতবা এবং জুমার দিনের আদবের প্রতি আমরা অবশ্যই লক্ষ্য রাখব। তো জুমার দিনের বিশেষ কিছু আমল আছে, তো যেগুলো করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো করার প্রতি উৎসাহিত করেছেন। তো প্রথমত আমল যেটা, সেটা হলো জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ যদি কোনো ব্যক্তি এই জুমার দিনে তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলতেছেন যে তার মাথা থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে নূরে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আগামী এক সপ্তাহে তার যত গুনাহ খাতা হবে সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো এই জন্য সূরা কাহাফ তেলাওয়াত করার চেষ্টা করি। জুমার দিনের আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নত আমল হলো নিজের নখ চুল এগুলো কর্তন করা, নিজের শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো এই দিনে এই আমলগুলো করার চেষ্টা করি। জুমার দিনে আসরের পরে আরেকটি দুরূদ, ছোট্ট একটি দুরূদ, এই দুরূদের ফজিলত অত্যন্ত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি এই দুরূদটা পড়বে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আমরা সকলেই পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা।
এই দুরূদটি যে ব্যক্তি আসরের নামাজের পরে ৮০ বার পাঠ করবে, আল্লাহর হাবিব বলতেছেন যে তার বিগত ৮০ বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এবং আগামী ৮০ বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে গুনাহ মাফ করে দিয়েছেন এবং ৮০ বছরের সেই গুনাহ খাতাকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। তো এই জন্য ইনশাআল্লাহ এই আমলগুলো করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। যে জুমার দিন বলছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই জুমার দিন আপনাকে আমাকে বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে দেখো এই জুমার দিনে কিন্তু তোমাকে সৃষ্টি করা হয়েছে, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই দিনই আবার কিয়ামত হবে, এই দিনই আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তোমাকে উপস্থিত হইতে হবে, জমা হইতে হবে। এই দিনই তোমাকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলতেছেন, ফিহি খুলিকা আদম ওয়া ফিহি উদখিলাল জান্নাতা ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়া ফিহি তাকুমুস সাআহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছিল। এই দিনেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে দাখিল করানো হয়েছিল। এই দিনই আবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই দিনেই আবার কিয়ামত সংঘটিত হবে, এই দিনই আবার কিয়ামত সংঘটিত হবে। এবং বারবার এই কথা স্মরণ করিয়ে দিচ্ছে যে দেখো এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে একটু একটু মাটি করে জমা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি পরিপূর্ণ দেহ গঠন করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিপূর্ণভাবে সৃষ্টি করা হয়েছিল এই দিনে। তোমরা জেনে রাখো যে এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যে যেখানেই পচে গলে নিঃশেষ হয়ে গিয়ে থাকো না কেন, তোমরা আকাশে বাতাসে এরকম সমুদ্রে নদীতে খালে বিলে যে যেখানেই মরে পচে গিয়ে নিঃশেষ হয়ে থাকো না কেন, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সিংহায় ফুৎকার দেওয়া হবে তখনই আবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমা করে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে, তোমাদেরকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কারোর জন্য জান্নাতের ফয়সালা করবেন, কারোর জন্য জাহান্নামের ফয়সালা করবেন। তো এই দিনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যে সমস্ত বান্দাদেরকে জান্নাত দিবেন, জান্নাতের মধ্যে এরকম একটা সমাবেশ হবে, জান্নাতের মধ্যে সমাবেশ হবে। সেই সমাবেশের দিনটা হবে এই জুমার দিন। এই জুমার দিনে জান্নাতের মধ্যে সমাবেশ হবে। সেই মাসজিদ নামক এক বিশেষ স্থান রয়েছে জান্নাতের মধ্যে, সেটা হচ্ছে জান্নাতের মধ্যে সর্বোত্তম এবং সবচেয়ে উচ্চ মাকাম। সেই মাসজিদ নামক জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী রাসূলদেরকে তাদের উম্মত সহ জমা হওয়ার জন্য, একত্র হওয়ার জন্য বলবেন এবং প্রতি সপ্তাহে একবার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে দিদার দিবেন। তো সেই মাসজিদ নামক স্থানে জান্নাতের মধ্যে সমস্ত নবী রাসূলগণ তাদের উম্মতগুলো নিয়ে উপস্থিত হবে। সমস্ত নবীগণ এক একটা মিম্বরের মধ্যে বসে থাকবেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে এরকম তিনি মিম্বরে বসে থাকবেন, ওনার বনী ইসরাইল উম্মতেরা ওনার চারপাশে বসে থাকবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত হাওয়ারিদেরকে নিয়ে এরকম জান্নাতের মধ্যে বসবেন। তিনি জান্নাতের মধ্যে বিশাল এক কুরসির মধ্যে এরকম মিম্বরের মধ্যে তিনি বসে থাকবেন, ওনার চারপাশে ওনার হাওয়ারি উম্মতেরা বসে থাকবে। এমনিভাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেদিন জান্নাতের মধ্যে বিশাল এক মিম্বরের মধ্যে কুরসির মধ্যে তিনি বসে থাকবেন এবং উম্মতে মুহাম্মাদিরা ওনার চারপাশে বসে থাকবে। দুনিয়াতে যে সমস্ত মানুষ এই জুমার দিনে আগে আগে মসজিদে আসবে এবং মসজিদে এসে মিম্বরের পাশে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সাল্লামের মিম্বরের পাশে বসার সুযোগ তাদের জন্য করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য ইনশাআল্লাহ নবীজির সেই মিম্বরের পাশে বসার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। যদি আমরা নবীজির মিম্বরের পাশে বসতে চাই তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আগে আগে মসজিদে আসতে হবে। এবং জুমার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতের একটি দিন। এই দিন বারবার আপনাকে আমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে দেখো আল্লাহর দরবারে একদিন যেতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হইতে হবে, সব কিছুর হিসেব নিকেশ একদিন আল্লাহর দরবারে দিতে হবে। সুতরাং কেন তুমি বেখেয়াল হয়ে যাচ্ছ? আজকের এই দিন আসলে দেখা যায় আমাদের ব্যস্ততা আরও বেড়ে যায়। এই দিন যাতে আমরা যথাযথভাবে যথাসময়ে জুমার নামাজ যেন আদায় করতে পারি, এই জন্য সরকারি ছুটি ঘোষণা রয়েছে। তো এই জন্যে আমরা এই দিনটা অবশ্যই চেষ্টা করব দুনিয়াবি যত ধরনের কাজ কারবার আছে এগুলো আগে থেকে আমরা শেষ করে দিতে।
আমরা আগে থেকে দুনিয়াবী সব ধরনের কাজ থেকে ফারেক হয়ে এই দিনের জন্য প্রস্তুত হয়ে আমরা মসজিদে উপস্থিত হয়ে যাব। মসজিদে উপস্থিত হয়ে মসজিদে যে সমস্ত আদবের কথা বলা হইল, এই সমস্ত আদবের প্রতি অবশ্যই ইনশাআল্লাহ খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে মসজিদের আদব রক্ষা করে জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলগুলো পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, এই সপ্তাহে আমাদের মসজিদে উন্নয়নের খাতে দান করেছেন জনৈক ব্যক্তি, নাম প্রকাশে অনিচ্ছুক, 250 টাকা। জনাব মোহাম্মদ আবুল বাশার 100 টাকা। ওনার মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আম্মাজানকে ক্ষমা করে দিন। সকলে বলি আমিন। জনাব মোহাম্মদ রতন মিয়া 100 টাকা। যেই উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের দানকে কবুল আর মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। ইনশাআল্লাহ আমরা সকলেই খেয়াল রাখবো, আমাদের মসজিদের উন্নয়নের কাজ চলতেছে, বারান্দার কাজ চলতেছে। সকলে ইনশাআল্লাহ একটু বেশি বেশি দান করব। মসজিদের এই বারান্দা কমপ্লিট করতে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার প্রয়োজন। আমরা সকলেই ইনশাআল্লাহ, যদি অন্য সপ্তাহে আমরা 5 টাকা দিয়ে থাকি, একটু বাড়িয়ে দিই, আমরা 10 টাকা দিই, 15 টাকা দিই, এভাবে যত যার যে সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী একটু বাড়িয়ে বাড়িয়ে দান করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে আমাদের মসজিদের জনাব কেশিয়ার সাহেবের নানি, গত সপ্তাহে আমরা দোয়া চেয়েছিলাম, উনি অসুস্থ ছিলেন। কেশিয়ার সাহেবের নানি ইন্তেকাল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার নানিকে যেন জান্নাত নসিব করেন। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ি নাই 4 রাকাত কাবলা জমা পড়ুন ইনশাআল্লাহ।